সেখান থেকে কংসকে বধ করে সে আর মায়ের কাছে ফিরে না এসে গুরুগৃহ থেকে শিক্ষা অর্জন করে চলে গেল, দ্বারকায় রাজা হলো। নিতাই গৌর হরি বল। তাহলে যে মা ভগবানকে সন্তান রূপে কাছে পেল, সেই মাও সারা জীবন কেঁদেছে। রাধারানী শতবৎসর কৃষ্ণহারা। একবার ভেবে দেখুন, আমরা যদি একটু কষ্ট পাই, আমরা ভগবানকে কত কথা বলি, কত কথা শোনাই তাকে, কিন্তু যারা ভগবানকে ভালোবাসে তাদেরই তো কষ্ট পেতে হয়, তাদেরই কষ্ট পেতে হয় বারবার, একবার নয়। জীবনে যতটুকু সময় আমরা থাকবো তত সময় কষ্ট পেতে হবে। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানো দাস। কত ভক্তের কথা বলবো, জীবনে প্রতিটা মুহূর্ত কষ্ট পেয়েছে। চিন্তা করে দেখুন সুদামার কথা, কৃষ্ণের প্রিয় সখা, প্রিয় বন্ধু সুদামা, সারা জীবন তাকে কষ্ট পেতে হয়েছে। যার বন্ধু ভগবান, তাকে কেন কষ্ট পেতে হয়েছে মা? ভাবতে হবে। নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, গোবিন্দকে ভালোবাসতেন বলে, কৃষ্ণ নাম বদনে জপ করতেন বলে তাকে শত শত চাবুকের আঘাত সহ্য করতে হয়েছে। 5 বছরের ছোট্ট ছেলে ধ্রুব প্রহ্লাদ, যে গোবিন্দকে ভালোবাসতেন বলে তার নিজের পিতা তাকে বারবার প্রাণে মারতে গিয়েছে। তাহলে মা, ভগবানকে ভালোবাসতে গেলে যদি কষ্ট পেতে হয়, অনেকে আছে কষ্ট পেলে আর ভগবানকে ভালোবাসে না, কিন্তু এটা তো ভক্তের লক্ষণ নয়। হরিদাস ঠাকুর বলেছিলেন, তুমি যতই আমাকে আঘাত করো না কেন, শুধু তোমার কাছে একটি বাসনা, আমি যেন তোমায় ভুলে না যাই। তাই বৈষ্ণব মহাজন বলছেন যে ঘোর কলি আমাদেরকে গ্রাস করেছে ঠিকই, ঘোর কলি আমাদেরকে গ্রাস করেছে, আমরা মায়ার বালিশ মাথায় দিয়ে মোহ ঘুমে ঘুমিয়ে আছি ঠিকই, কিন্তু ধন্য কলিযুগ ধন্য, প্রণমাহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। তুমি যদি হরিনাম মহামন্ত্র জপ করো, কলিযুগে যদি হরিনাম জপ করা যায়, হরিনাম জপ করতে হবে, কিন্তু কেমনভাবে? ইহজগতের সুখ স্বাচ্ছন্দ্য কামনা বাসনা নিয়ে জপ করলে হবে না। জপ যদি করতেই হয়, কাঁদতেই যদি হয়, ভালোবাসতেই যদি হয়, তাহলে যেখান থেকে এসেছি, আসার সময় ভালোই এসেছি, যাবার পথ সবাই ভুলে গেছি। কোথায় যাব, কি আমার করণীয়, আর আমি কি করছি, এই সঠিক ঠিকানা, সঠিক বিষয় জানবার জন্য যদি কোনো জীব হরিনাম মহামন্ত্র জপ করতে পারে, সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারে, হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারে, তাহলে যাওয়ার পথ তার পরিষ্কার হয়ে যায়। ভবে এসেছি বটে, যেতে তো সবাইকে হবে, চিরকাল তো যুগ যুগ ধরে আমরা থাকবো না। তো এসেছি যেমন, যার কাছে প্রতিশ্রুতি করে এসেছিলাম। কি প্রতিশ্রুতি করেছিলাম? আমরা এসেছি কোথায় মা? সংসারে। তো কি জন্য এসেছি? শাস্ত্র বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। কি জন্য এসেছি আমরা? সংসার করব, বাড়ি করব, গাড়ি করব, টাকা পয়সা জমাবো, ছেলে মেয়েকে নিয়ে ঘুরবো, বেড়াবো, আনন্দ করব, এজন্য তো আশা নয়। আশা কি জন্য? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। এসেছিলাম কৃষ্ণ ভজন করব বলে, কিন্তু এসে কি হলো? মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। মায়া আমাদেরকে আবদ্ধ করেছে। তাহলে এসেছিলাম কৃষ্ণ ভজনের জন্য, সেই ভজন করব কি করে? করুণাময় গৌরহরি জানেন, কলিহত জীবে ভজন সাধন করতে পারবে না, ধ্যান তপস্যা করতে পারবে না, যাগযজ্ঞ করতে পারবে না। হরিদাস ঠাকুর, যিনি 3 লক্ষ নাম করতেন দিনে, দিনে 3 লক্ষ, মাসে 1 কোটির বেশি, তা দিনে 3 লক্ষ নাম করতেন, না করেছিলেন যাগযজ্ঞ, না করেছিলেন ধ্যান তপস্যা। শাস্ত্রে মহাজন পদাবলিতে বলছেন যে দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদিনাং ছাড়ায় স্থিতা, শক্তয় দেব মহাতাং সর্বপাপ হর শোভা, রাজস্ব অশ্বমেধানং জ্ঞান আধ্যাত্মবস্তনা, আকৃষ্য হরিনাম স্থপিত শেষ নামেশ। অর্থাৎ তুমি দান করলে যে ফল অর্জন করবে। আমরা ভালো কাজ কেন করি?
সমাজে যে শুভ কাজ ভালো কাজগুলো আমরা করি তার ফল কি পাই আমরা? ভালো কাজ করলে কি বলে, তুমি এমন একটা ভালো কাজ করেছো, ভগবানের কৃপা পাবে, আশীর্বাদ পাবে, তাই তো? তাহলে আমরা যদি ভালো কাজ করি তার বিনিময়ে আমরা কৃপা লাভ করতে পারি, প্রভুর কৃপা, তাই তো? সুকর্ম, সুকর্মের সুফল আমরা লাভ করি। তা মাগো, জগতে যত রকমের সুকর্ম আছে, এই জগতে কেউ মনে করুন দেবদেবীকে ভালোবাসে, কেউ সৌর সাধনা করে, আর গুরুচরণ সার করো। হরিনাম করলে কি হয় আমরা ছোট করে শুনবো কি বলছে। হরিনাম যদি কেউ শ্রবণ করে তাতেও মঙ্গল, হরিনাম বললেও মঙ্গল। তো হরিনাম শুনলে কি মঙ্গল? হরিনাম শুনলে কি মঙ্গল? যা রাধে শ্রবণং মঙ্গলম। আমরা তো জানি যখন বাড়িতে কোনো লক্ষ্মী পূজা বা সরস্বতী পূজা হয়, ঠাকুরমশাই আমাদের মন্ত্র বলান। তা মন্ত্র, সব মন্ত্রের মানে কি আমরা জানি মা? জানি না। তথাপিও আমরা সেই মন্ত্র উচ্চারণ করি। কেন করি? না শুনলেও মঙ্গল, বললেও মঙ্গল, বুঝি বা না বুঝি বললেও উপকার। দেখুন শুনলে কি উপকার। জ্ঞান শূন্য হয়ে গেছেন আপনারা? প্রকৃত জ্ঞান আছে নাকি সব অজ্ঞান হয়ে আছেন? কি মনে হয়, সজ্ঞানে না অজ্ঞানে? সজ্ঞানে আছেন? সজ্ঞানে। তাহলে সত্যিই আমরা অজ্ঞান? যদি বলেন কেমন ভাবে, দেখবেন তার প্রমাণ। আচ্ছা বলুন, আপনার বাড়ি কোথায়? আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার ঠিকানা মানে আপনার বাড়িটা কোথায়? এই পাশে মহিষাতল। বেশ, তাহলে আপনার বাড়িটা হচ্ছে মহিষাতল, আপনার ঠিকানা ওখানে, আপনি ওখানে থাকেন। এর আগে আপনি কোথায় ছিলেন? এখন আপনি মহিষাতলে থাকছেন, আপনার ঠিকানা ওটা। এর আগে আপনি কোথায় ছিলেন? বাপের বাড়ি, সেটা আবার কোথায়? কোলাঘাটে। বেশ, তার আগে কোথায় ছিলেন জানেন? ওপরে ছিলেন। আচ্ছা, ওপরে কোথায় জানা আছে? গোবিন্দের কাছে। বাহ। আচ্ছা, যখন আমরা মানে যখন মারা যাবেন তখন কি মহিষাতলে থাকবেন? তাহলে যখনই কেউ কাউকে ঠিকানা জিজ্ঞাসা করে আমরা সঙ্গে সঙ্গে যেখানে আমরা থাকি সেই জায়গাটা আমরা বলে দিই, তাই তো মা? হ্যাঁ, এটা কিন্তু এই জড়জগতে, এই জাগতিক জগতের ঠিকানা, এটা আমার আসল ঠিকানা নয়। কিন্তু ভুলবশত আমরা অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি বলেই, আমরা মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছি বলেই বারবার আমাদের ঠিকানা কিন্তু আমরা ভুলটাই সবাইকে বলি। প্রকৃত ঠিকানা তো এটা আমাদের নয়। আছে কি? এটা আমার ঠিকানা, এখানে তো দুদিনের জন্য আসা, আসল ঠিকানা কিন্তু এটা নয়। আজ আছি, কাল নাও থাকতে পারি। তাহলে যেখানে আমি স্থায়ী নয়, যেখানে আমি অস্থায়ী, সেটা আমার ঠিকানা হতে পারে কি করে সম্ভব? তাহলে প্রকৃত জ্ঞান আমাদের নেই, সত্যিই আমরা সবাই অজ্ঞান হয়ে আছি। এই জ্ঞানের আলো প্রকাশ তখনই হবে যখনই তুমি ভাগবত কথা, হরি কথা শ্রবণ করবে। তাই গৌর হরি বল হরি। বৈষ্ণব মহাজন বললেন, নাম শ্রবণ করলে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়ে যায়। দেখবেন যারা ভগবত সেবা নিয়ে সদা সর্বদাই থাকেন তাদের কাছে একটু জিজ্ঞাসা করবেন, বাবা আপনার আশ্রম, আপনার থাকার জায়গা কোথায়? বলে ওইখানে আমার একটা আশ্রম আছে, সেইটাই আমার বাসস্থান, আমি ওখানে ওই আশ্রমে থাকি। কিন্তু বলে না কখনো যে এটা আমার বাড়ি, এটা আমার ঘর, এটা আমার। কারা বলে না? প্রকৃত ভক্ত যারা, আর যারা মায়ার মোহে এমনভাবে আবদ্ধ হয়ে আছে তারা দেখবেন গর্ব ভরে বলে, এটা আমি করেছি, এটা আমার দ্বারা হয়েছে, এটা আমি করেছি, এই জমি আমার, এই বাড়ি আমার, এই বিষয় আমার, সব আমার বলি তো আমরা। কিন্তু সত্যই যদি আমার হতো তাহলে আমি যখন যেতাম আমার সাথে সবই চলে যেত, কিছুই তো আমার সঙ্গে যাবে না। যাবে?
এই সামাজিক জগতেই একটা তার প্রমাণ। আপনি যদি কখনো কোনো সময় এক দেশ থেকে আর এক দেশে যান, এগুলো আমাদের বোঝার বিষয় মা, ছোট ছোট উদাহরণ, এগুলো থেকেই আমাদের অনেক অনেক জ্ঞানের আলো প্রকাশ হবে। যদি আমরা, আমাদের এখানে সব আছে তো, এখন মনে করুন আপনি এদেশ থেকে অন্য দেশে যাবেন, তো যেতে গেলে বর্ডারে পৌঁছাতে হবে, আপনার পাসপোর্টটা থাকবে। সেই পাসপোর্টটা যখন আপনি দেখাবেন, পাসপোর্ট চেক করবে যখন, তখন কিন্তু আপনি বলতে পারবেন যে এই আমার পাসপোর্ট, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এটা আমার স্বামী, এ আমার মা, এটা আমার বাবা, এরা সবাই আমার, অর্থাৎ আমার সঙ্গে এরাও যাবে। নেবে কাউকে? নেবে না। তাহলে আমার পাসপোর্ট যদি আমি শো করি, তাহলে সেটাতে আমি একাই যেতে পারছি, আর তো কেউ পারছে না। ঠিক তদ্রূপ সংসার জীবনে যাদেরকে নিয়ে আমরা জীবনযাপন করছি, এটা একটা বিচিত্র নাট্যমঞ্চ। সবাই প্রত্যেকে আলাদা আলাদা, যে যার মতো আমরা অভিনয় করছি। শাস্ত্র বললেন, কাতব কান্তাকস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনেই জলগত তরলং তদপদ অতিশয় চাপলা। অর্থাৎ সবাই আমরা বিচিত্র মঞ্চে বিচিত্র নাটক করছি, তাই না? কখনো মা, কখনো কন্যা, কখনো আবার দিদিমা, কখনো আবার স্ত্রী, অভিনয় একটার পর একটা চলছে। তাই তো শাস্ত্র বলছে, শেষের দিনে যখন তাকে শ্মশানে রেখে ফিরে আসবে, একবার পিছন ফিরলে আর পিছন দিকে তাকানো যাবে না, চিরতরে বিদায় দিয়ে চলে যাবে। তাহলে মা, এই তো সমাজ, এই তো জীবন। বৈষ্ণব মহাজন বললেন, সবাই ফিরে চলে যাবে, একজন তোমায় ছেড়ে যাবে না, যে এই সুন্দর দেহটা তোমায় দিয়েছিল। স্ত্রী পুত্র পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো, তারা দুদিন পরে ভুলে যাবে গো, তারা দুদিন পরে ভুলে যাবে গো। এই বিশ্ব দুনিয়ায় নীলাকাশে নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। কয়লারি ধোঁয়া, সেদিন নীলাকাশে যাবি মিশে কয়লার ধোঁয়ায়, সেদিন নীলাকাশে যাবে মিশে কয়লারি ধোঁয়ায়। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, সময় থাকতে এখনো জানো কি তোমার করণীয়, আর তুমি কি করছো। বলবার শক্তি পেয়েছো, দেখবার নয়ন পেয়েছো, সেবা দেওয়ার হাত পেয়েছো, দশেন্দ্র ষড়রিপু সর্বস্ব দিয়েছেন ভগবান। সব কিছু দিয়ে ভগবত সেবা করা যায়। এই যে চরণ, চরণ দিয়েও ভগবানের সেবা হয়। যদি বলেন কিভাবে, আপনি কোনো তীর্থে যেতে গেলে আপনাকে চরণের সাহায্য প্রয়োজন, তাহলে আমাদের শরীরের যতগুলো ইন্দ্রিয় আছে সব কিছু দিয়েই ভগবত সেবা করা যায়। তাই তো শাস্ত্রে বৈষ্ণব মহাজন বলছেন, সময় গেলে আর পাবে না, যদি ভালোবাসতে চাও সময় করিয়া পথটি ধরিয়া, যদি চলে দ্রুত গতি সময়ের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বাসতে। একবার সবাই মিলে আমরা হরিনাম জপ করব, প্রত্যেকে। আজ এই সুন্দর হরিবাসরে রাধা মাধব আছেন, তার চরণ স্মরণ করে আজকের এই সাধুর বাজারে বসে সাধু সঙ্গ করতে করতে প্রত্যেকেই, কেউ কিন্তু অলসতা করবেন না, জড়তা রাখবেন না, স্বতঃস্ফূর্তভাবে মহামন্ত্র জপ করুন। জোরে জোরে গাইবেন, কেমন? আমি গাই, শুনুন, সুরে সুরে আপনারা পরে গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হাত তুলে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বলো, হ্যাঁ জোরে। পিছনে যে ভক্তগণ বসে আছেন একবার হাত তুলে, হ্যাঁ। হরে কৃষ্ণ
কেবলম কলন আস্তেব নাস্তেব গতির অন্যথা। বৈষ্ণব মহাজন বললেন, জীব যদি হরিনাম করতে পারে, দীনতা দিয়ে, যদি দীনতা থাকে হৃদয় মাঝে, যদি দীনতা থাকে মা, সে যদি হরিনাম জপ করতে পারে, ভগবান বললেন যেজন হরিনাম জপ করতে পারে আমি যুগে যুগে সেই ভক্তচরণে দাস হয়ে পড়ে থাকি। তাহলে আর ভয় কিসের? বৈষ্ণব মহাজন বললেন, চারিবেদ ষড়দর্শন পড়িয়া যেজন, সে যদি গৌরঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন দর্পণে অন্ধে কি বা কাজে। হরে কৃষ্ণ। বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত। ঘোর কলিকালে বেদ বিধার কিছু নেই প্রয়োজন, শুধু একবার হরি নাম করো। তোমাদের কিতাবে জ্বালা দূরে যাবে গো। ভজ ভজ একবার গোবিন্দ ভজ, বেদ বিধার কিছু নেই বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত, ওগো সে যদি গৌরঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দিতে ভনে, সেই তো সকলে জানে। ঠাকুর নয়ন নন্দিত ভনে, সেই তো সকলি জানে। নয়নানন্দিতে ভনে, সেই তো সকলে জানে। নয়নানন্দিতে ভনে, সেই তো সকলে জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে তার, সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে তার, ওই না সর্বসিদ্ধি করো তলে তার। কিছুই জানতে লাগে না গো, আর কিছুই জানতে লাগে না, নানা কিছুই জানতে লাগে না গো। কিছুই জানতে লাগে না, যে জন গৌর চরণ সার করেছে তার কিছু জানতে লাগে না গো। একজন গৌর চলো সার করেছে, এ সংসারকে অসার ভেবে, হৃদয় গৌর হরি বল। এখানে সারকে অসার ভেবে গৌর চরণ সার করেছে তার কিছুই জানতে লাগে না। আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে তার, ওই না সর্বসিদ্ধি করো তলে তার। মহাজন বলছেন, যে জন গৌরচরণকে সার করতে পারে সর্বসিদ্ধি করতলে তার। কিছুই জানতে হবে না, বিদ্যা নেই বুদ্ধি নেই প্রয়োজন নেই, যদি গৌরচরণ সার করতে পারো সদা সর্বদাই ভগবান তার সহায় হন। আসুন আমরা মহাজনী পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, এবার আমরা সবাই চলে যাব লীলা আস্বাদনে। তা চলুন সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে আমরা লীলা কথায় প্রবেশ করি। তো লীলা কথা আস্বাদনে যাওয়ার আগে আমরা সবাই মিলে একটা গৌরের ভজন শুনতে শুনতে আমরা চলে যাব, কেমন? জয় নিতাই, জয় গৌ, জয় রাধেশ্যাম। তাহলে মা, নবদ্বীপচন্দ্র গৌর সুন্দর আমাদের কলির ভগবান, তিনি জীবের ঘরে ঘরে হরিনাম দিয়েছেন, ঘাটে মাঠে সদা সর্বদাই ধোলাই গড়াগড়ি দিয়ে হরিনাম দিয়েছেন। তাই নদিয়া নাগরী এক নাগরী আর এক নাগরীকে বলছে, কি বলছে? সই সুরধ্বনির কিনারা আচ্ছা সোনার নুপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরঙ্গ
শ্রীধাম নবদ্বীপের মাঝে কলির ভগবান নদিয়ার চাঁদ নবদ্বীপ চন্দ্র আমার গৌর সুন্দর সচিমায়ের কোল আলো করে যখন তিনি এলেন এই ধরাতে, একটু একটু করে সন্তান বড় হচ্ছে, নাম তার নিমাই। সন্তান যখন বড় হচ্ছে একটু একটু করে, প্রভু আমার বিদ্যাভাসে দিগ্বিজয়ী পণ্ডিত হন। তারপর তার পিতা জগন্নাথ মিশ্র তিনি যখন ইহলোক ছেড়ে পরলোক গমন করেন, পিতার মঙ্গলের জন্য গৌরহরি নিজে গয়ায় গিয়ে বিষ্ণুপাদ পদ্মে পিতার জন্য পিণ্ড প্রদান করে আসেন। তারপর থেকে শুরু হয় কলিজীবের উদ্ধারের জন্য মহামন্ত্র মধুমাখা হরিনাম। তিনি প্রতিনিয়ত শ্রীবাস অঙ্গনে ভক্তগণকে নিয়ে হরিনাম সংকীর্তন করেন। নাম গাইতে গাইতে হঠাৎ এক সময় তার মনে হলো, কি মনে হলো, শ্রীবাসকে ডেকে বলছে, মা শ্রীবাস পণ্ডিতকে আপনারা জানেন নিশ্চয়ই, কে শ্রীবাস? শ্রীবাস পণ্ডিত তারপরে কে ছিলেন? দাপর যুগে কে ছিলেন শ্রীবাস পণ্ডিত? কলিযুগে শ্রীবাস। দাপর যুগে কে শ্রীবাস পণ্ডিত কে ছিলেন? দেবর্ষি নারদ। কলিযুগে হয়েছে শ্রীবাস পণ্ডিত। সেই শ্রীবাসের ঘরে প্রভু আমার প্রতিদিন হরিনাম সংকীর্তন করেন। নবদ্বীপের মাঝে হরিনাম করতেন বলে পথে পথে যখন প্রভু হরিনাম করতেন, সেই সময়ের কিছু কিছু পণ্ডিত ব্রাহ্মণ সমাজ তারা কিছুতেই মেনে নিতে পারত না। সেই কারণে শ্রীবাস পণ্ডিত বলেছিলেন, প্রভু তুমি যদি হরিনাম করতেই চাও তাহলে তোমাকে পথে পথে হরিনাম করতে হবে না, ঘাটে মাঠে হরিনাম করতে হবে না। নাম যদি তুমি করতে চাও প্রভু, তুমি আমার ঘরে হরিনাম করো। তাই শ্রীবাসের ঘরে প্রভু আমার প্রতিনিয়ত হরিনাম করতেন ভক্তগণকে সাথে করে নিয়ে। আর শ্রীবাসের স্ত্রী মালিনী প্রতিদিন গৌরহরি আর তার ভক্তগণের সেবার জন্য রন্ধন করতেন মা। হ্যাঁ, তো এক সময় মহাপ্রভু আমার তার এমনই লীলা, শ্রীবাসের একমাত্র সন্তান মারা যায়। যাবার পর মালিনী সন্তানকে নিয়ে যখন কাঁদছে, ভগবান তখন বলেছিলেন যে তুমি কেঁদো না, তোমার এক সন্তান চলে গেছে, আমি তো আছি, আজ থেকে আমি তোমার সন্তান। তাই সেই থেকে কিন্তু মালিনীকে মা বলে ডাকতেন আমার গৌরহরি। নিতাই গৌরহরি বল, হরি বল। তাই মা সেই শ্রীবাসের ঘরে প্রভু আমার প্রতিদিন হরিনাম সংকীর্তন করেন, আজও করছেন। হঠাৎ করে তিনি হরিনাম করতে করতে দাঁড়িয়ে পড়েছে। মহাজন বলছেন, দেখো দেখো প্রভু আমার ভক্তগণকে নিয়ে কি অপূর্ব হরিনাম গাইছে। সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রী হরি কীর্তন মে সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রী হরি কীর্তন মে ভালে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর অলকা শোভন কপালন মে সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মেলা। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মেলা। ভক্তগণকে নিয়ে হরিনাম গাইতে গাইতে হঠাৎ গৌর সুন্দর
শ্রীবাস পণ্ডিতকে ডাকলেন, শ্রীবাস এদিকে এসো, তোমার সাথে দুটো কথা আছে। কি দয়াময়, কি হয়েছে তোমার, কেন তুমি ডাকছো? শ্রীবাস, কেন জানি না, আজ আমি হরিনাম করছি ঠিকই, কিন্তু তোমার ঘরে হরিনাম করে আনন্দ পাচ্ছি না। একটা কথা জিজ্ঞাসা করব, বলো প্রভু। শ্রীবাস, তোমরা তো সবাই বলো আমি নাকি ব্রজের কানা। ও শ্রীবাস, তোমরা তো সবাই বলো আমি নাকি সেই ব্রজের কানা। আমি যদি কানাই হব, এই নবদ্বীপে সবাইকে দেখতে পাচ্ছি, একজনকে তো দেখতে পাচ্ছি না। কে প্রভু? বলো শ্রীবাস, কোথায় আমার সেই দাদা বলা? আমি নাকি বুঝে বুঝের কানা, তবে বলো শিবা আজ কোথায় আমার ওই দাদা বলা? ও তার দর্শনে আমি প্রাণে মরি, ও তার দর্শনে আমি প্রাণে মরি। তার আদর্শনে আমি প্রাণে মরি, আদর্শনে আমি প্রাণে মরি। একবার বলো শ্রীবাস তরা করি, একবার বলো শিবা তোরা করি, বলো কোথায় আমার হলধারী, বলো শ্রীবাস তরা করি। কোথায় আমার হলো ধরে, বলো শ্রীবাস তরা করি। তার অদর্শনে আমি প্রাণে প্রাণে মরি, তার অদর্শনে আমি প্রাণে মরি। কথাটা বলছেন কি গৌর সুন্দর। শ্রীবাস তুমি একবার বলো, সবাই আছে নদিয়ায়, আমার দাদা কোথায়? যেই না বলেছে মা, মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, হে প্রভু, দাদার সন্ধান পেতে চাও, অত সহজে তো পাবে না। হ্যাঁ, কিন্তু মা আজ আমরা জানব যে গৌরহরি যিনি কৃষ্ণ, দ্বাপর যুগের ভগবান কৃষ্ণ, যিনি এসেছেন এই নদিয়ার মাঝে গৌর হয়ে, তাহলে কৃষ্ণের দাদা যে বলরাম, তিনি কোথায় এসেছেন? শাস্ত্র বলছেন কি, রার দেশনা। আছে রার দেশটা কোথায়? বীরভূম জেলা। জয়রাধে, সাউন্ডটা কমান। বীরভূম জেলার রাঢ় দেশ, কিছু কিছু জায়গা আছে রাঢ় দেশের মাটি, লাল মাটির দেশ। তা রাঢ় দেশটি কোথায়? বীরভূম ডিস্ট্রিক্ট, বীরভূম জেলার রাঢ় দেশের মাটিতে। কোথায়? শাস্ত্র কি বলছে শুনুন। এক চক্র বলে একটি জায়গা আছে। আপনার যদি তারাপীঠে যেয়ে থাকেন, তারাপীঠে গেছেন নিশ্চয়ই, তারাপীঠ থেকে আরেকটু এগিয়ে যাবেন, যেখানে আমার নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান, যেখানে নিতাই চাঁদের, যেটাকে বলা হয় জন্মভূটা। হ্যাঁ, তা সেই নিতাই প্রভুর আবির্ভাব স্থান হলো ওখানে। তাই বলছি মহাজন পদাবলিতে, রাঢ় দেশনা এক চক্রগ্রাম, হারাই পণ্ডিতের ঘর। রাঢ় দেশনা এক চক্রগ্রামে, হারাই পণ্ডিতের ঘর। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, মাঘ মাস শুক্ল ত্রয়োদশী, শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, জনমিলা হল ধার। শুভ মাঘ মাস শুক্ল ত্রয়োদশী, জলমিলে হলো ধার। ও সেই ব্রজের বলায় নদিয়ায় এলো, ব্রজের বলায় নদিয়ায় এলো। এই কলের যে
মাটিতে এক চক্র গ্রাম, হারাই পণ্ডিত আর মাতা পদ্মাবতী, যাদের কোল আলো করে এলো ছোট্ট বলরাম। দুটি অংশ নিয়ে এসেছে মা। এক, হারাই পণ্ডিতের ঘরে কুবের রূপে আরেকটি অংশ, যেটা কিনা নবদ্বীপে গৌরহরির দাদা বিশ্বরূপ রূপে। নিতাই গৌর হরি বল। এখন বিষয় হচ্ছে বলরাম দুটো অংশ নিয়ে জন্ম নিয়েছে।